ভয় পেয়ে গেল তাহলে? চলো আমরা দিদির বক্তব্যগুলো একটু শুনে নেওয়ার চেষ্টা করি। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। इसके लिए बीजेपी डर गया और जो डर गया वो मर गया। इसी के लिए वो अभी सेंट्रल फोर्स लेके पूरा सेंट्रल फोर्स लेके अधिकार का सब उसी को चेंज करके डीएम को चेंज करके गुंडा गद्दारी कर रहा है। मेरे को मिलती है आप सब अपना का वोट अपना दीजिए और वोटर स्लिप मेहरबानी करके आपका पास जेरॉक्स कॉपी रख दीजिए, जैसे आने वाला दिन वो एनआरसी ना कर सके। बीजेपी को अलाउ मत करो, वो भूल देगा चला देगा, उसको माफ करो, वो दंगा लगा देगा, उसको माफ करो, वो सब खा लेगा। देश को बेच दिया, देश को बेच दिया। जब सऊदी अरबिया जाता है मुस्लिम को गला में कुलाकुली करके बोलता है, तब क्या हिंदू मुसलमान नहीं होता है? जब दुबई में जाते हैं गला में कुलाकुली करके बोलता है, वो हिंदू मुसलमान नहीं देखता है? हमारा इधर में हिंदू ज्यादा है, लेकिन वोट किसको ज्यादा काटा एसआईआर में? हिंदू को काटा, मुस्लिम को भी काटा, लेकिन 60 लाख वोट हिंदू को काटा, 30 लाख मुस्लिम को भी काटा। हम जाके सुप्रीम कोर्ट में 32 लाख वोट इंक्लूड कराया। बाद बाकी भी आने वाला दिन हो जाएगा, लेकिन वो जैसे वोट ना दे पाए, इसी के लिए बीजेपी का जो वॉशिंग मशीन है वो काम करता है। ये लोग कोई इम्पार्शियलिटी नहीं है, ओनली वन साइडेड, विंडिक्टिव, बायस। बीजेपी पार्टी बायस, विंडिक्टिव, एट्रोसियस, टेरिबल। बीजेपी बोलता है बंगाल में महिला लोग रास्ता में चलते नहीं सकते हैं, कहते हैं पूरा इधर में सब झुपड़ी है। अरे भाई, আমাদের দিদির এই যে ভাষণ, এগুলো শুনে কিন্তু এটাই মনে হচ্ছে দিদি হয়তো এবার সত্যি ভয় পেয়ে গেছে। আর ভয়ের জন্যই দিদি হয়তো এই সমস্ত বকছে। দিদি কোথায় উন্নয়নের কথা বলবে? তিনি কত উন্নয়ন না আমাদের রাজ্যে করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, যুবশ্রী দিচ্ছেন, শিক্ষাশ্রী দিচ্ছেন, বৃদ্ধ ভাতা দিচ্ছেন, বেকার ভাতা দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, কত না প্রকল্প দিদি এনেছেন। এমনকি সরকারি ঘরও কিন্তু কেন্দ্র যখন প্রায় বন্ধ করে দিল, দিদি নিজের টাকা খরচ করে আমাদেরকে ঘর দিচ্ছে। না, থুড়ি থুড়ি, নিজের টাকা নয়, ওটা আমাদেরই টাকা, ট্যাক্সের মাধ্যমে দিদির কাছে জমা হয়, সেই টাকা দিয়ে, যাই হোক, রাজ্যের টাকা দিয়ে দিদি আমাদের ঘরও দিচ্ছেন। দিদি তো নিঃসন্দেহে প্রচুর উন্নয়ন করেছেন। তারপরেও দিদি সেই উন্নয়নের কথা না বলে এই সমস্ত কথা বলে কেন মানুষজনকে ভয় দেখাতে চাইছেন? না ভাই, আমার মাথায় বিষয়টা সত্যিই ঢুকছে না। দিদি একটা জনসভায় যাবেন, সেখানে তিনি 15 বছরে যা উন্নয়ন করেছেন সেগুলো বলবেন। তা না করে কোথায় বলছেন বিজেপি ক্ষমতায় আসলে বুলডোজার চালিয়ে দেবে। আচ্ছা, বিজেপি তো ভারতের সব থেকে বেশি রাজ্য দখল করে রয়েছে এই মুহূর্তে। কংগ্রেস বা টিএমসি বা সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল মিলে যতগুলো রাজ্য দখল করে রয়েছে, বিজেপি একাই তার থেকে বেশি দখল করে রয়েছে। তাহলে সেখানকার মানুষজন কিভাবে বসবাস করছে, সেখানে কিভাবে তারা জীবনযাপন করছে? না ভাই, আমার কিন্তু সত্যি এই বিষয়টা জানতে ইচ্ছা করছে। তারা সেখান থেকে পালিয়ে কেন যাচ্ছে না? তাদের বাড়িতে যদি প্রতিদিন বুলডোজার চালিয়ে দেওয়া হয়, তাহলে তো তাদের সেখানে থাকাই মুশকিল, তাই না? আর সব থেকে বড় কথা, আমাদের ভারতে 30 কোটির উপরে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছে। আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই তিনি হিন্দুদের উপরে বুলডোজার চালাচ্ছেন না, অর্থাৎ হিন্দুদের বাড়িঘরে বুলডোজার চালাচ্ছেন না, মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালাচ্ছেন। 30 কোটির উপরে মুসলিমের বসবাস আমাদের ভারতে, যেখানে পশ্চিমবঙ্গে খুব বেশি হলেও মুসলিমের বসবাস 6 থেকে 7 কোটি, 6 থেকে 7 কোটি, তার বেশি কোনো মতেই হওয়া সম্ভব নয়। যদিও বা 7 কোটিও নেই, তারও কমই হবে। তো 6 থেকে 7 কোটিও যদি আমরা ধরি, তাহলে অন্যান্য রাজ্যে কিন্তু ন্যূনতম
প্রায় 25 কোটির কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যার মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কিন্তু এরকম কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা কিভাবে বসবাস করছে তাহলে, যদি প্রতিদিন এরকম বুলডোজার চালিয়ে দেয়া হয়? না, এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। তারপরে আরো একটা বিষয় এখানে যেটা বলা হচ্ছে, সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত। দিদির বক্তব্য থেকে এখানে উঠে আসছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিদির কথা এখন আর শুনছে না। তো দিদির কথা শুনবে কেন ভাই? দিদি তো এখন আর ক্ষমতায় নেই। এখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে সমস্ত কিছু। তো সেখানে দাঁড়িয়ে দিদির কথা তো না শোনাটাই স্বাভাবিক। তিনি আশা করেন কি করে যে ওনার কথা শুনবেন এখন? তার সাথে দিদি এটাও কিন্তু বলছেন পশ্চিমবঙ্গ পুলিশ বর্তমানে কেন্দ্রের হয়ে কাজ করছে, বিজেপির কথা শুনছে। না দিদি, এটা কিন্তু একদমই ভুল ধারণা। বিজেপির কথা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বর্তমানে শুনছে না। পশ্চিমবঙ্গ পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে। নির্বাচন কমিশন তাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশ দিয়ে রেখেছে, এবং সেই মতো কোনো জায়গায় যদি পুলিশ দেখছে অশান্তি করার কেউ পরিকল্পনা করছে, তাহলে যথাযোগ্য কিন্তু অ্যাকশন নিচ্ছে, এটুকুই মাত্র। সে টিএমসির লোক হতে পারে, সে বিজেপির লোক হতে পারে, বা কংগ্রেস, সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে, তার বিরুদ্ধেই কিন্তু অ্যাকশন নিচ্ছে। তো আপনি যেটা বলছেন যে এরপরে তো আবার টিএমসি ক্ষমতায় আসবে, তাদের তো এখানেই চাকরিটা করতে হবে। না দিদি, এরকম কথা প্লিজ বলবেন না। এরকম ভাবে কেন ভয় দেখাতে চাইছেন? আপনি উন্নয়নের প্রসঙ্গ তুলে ভোটটা আদায় করুন না। আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি এত উন্নয়ন করেছেন গত 15 বছরে, সেগুলোর কথা বলুন। আমরা টিএমসি সমর্থক। আর আমাদের সত্যিই কিন্তু খুব লজ্জা লাগছে এই বিষয়গুলো যখন আপনি করছেন। এরকম করবেন না। আপনি উন্নয়নের প্রসঙ্গ তুলুন। আমরা কিন্তু সেক্ষেত্রে মাথা উঁচু করে বলতে পারবো আমরা টিএমসি সমর্থক। আমাদের দিদি গত 15 বছরে এই এই উন্নয়নগুলো করেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনের জন্য। তা না করে আপনি পুলিশ কর্মীদেরকে এভাবে ইনডাইরেক্টলি মানে ভয় দেখাবেন। আপনি ভোটারদেরকে ইনডাইরেক্টলি এভাবে বা ডাইরেক্টলি বুলডোজার চালানোর কথা বলে ভয় দেখাবেন, বা দেশ বেচে দেবে বিজেপি ইত্যাদি, ইত্যাদি বলবেন। না দিদি, দেশ কিন্তু বিজেপি সত্যিই বিক্রি করছে না। হ্যাঁ, আমি আপনাকেই পছন্দ করি। তারপরেও কিন্তু বলছি বিজেপি কিন্তু দেশ বিক্রি করছে না। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশ কিন্তু অনেক এগোচ্ছে, পেছোচ্ছে না। আন্তর্জাতিক মহলে একটা সময়ে আমাদের দেশ কিন্তু সত্যি, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, তেমন গুরুত্ব পেত না। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে কিন্তু সেই গুরুত্বটা পাচ্ছে। এখন আমেরিকার মতো দেশের চোখে চোখ রেখে কথা বলতে পারছে আমাদের দেশ ভারত। সত্যি আমরা কিন্তু গর্বিত হচ্ছে এই বিষয়টা নিয়ে। তাই প্লিজ এরকম কথা বলবেন না। আরো অনেক কিছুই এই যে ভিডিওটা এখানে আমরা দেখলাম, তো সেখানে বিভিন্ন সম্প্রদায়ের নাম করা হচ্ছে, আরো কি বলা হচ্ছে, সেগুলো সত্যি মানে জগা খিচুড়ি হয়ে গেল ব্যাপারটা। সত শ্রী আকাল, নমস্তে, এটা ওটা সেটা। দিদি, আপনি তো বাঙালি, আপনি বাংলা ভাষাতেই কথা বলুন না। আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, একজন বিহারের মানুষ হোক, বা গুজরাটের মানুষ হোক, কিংবা উড়িষ্যার মানুষ হোক, যারা কাজের সোর্সে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে, তারা বাংলাটা বোঝে। বলতে হয়তো অসুবিধা হয়। যেমন আমরা বাঙালিরা হিন্দিটা কিন্তু খুব ভালোভাবেই বুঝি। কারণ আমরা বাড়িতে বাইরে যদি নাও যাই, অন্তত সিনেমা, সিরিয়াল এই সমস্ত খবরাখবর এগুলো দেখি। দেখে হিন্দিটা আমরা কিন্তু বুঝি। অর্থাৎ হিন্দিতে যদি কোনো একজন মানুষ কথা বলে, আমরা বলতে খুব বেশি অভ্যস্ত না হলেও কথাটা বুঝতে পারি। তেমনি পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে যে সমস্ত মানুষজন এসে বসবাস করছেন, তারা বাংলাটা বলতে অভ্যস্ত না হলেও বাংলাটা বোঝে। তাই আপনি
বাংলায় বলতে পারতেন শুধুমাত্র, কিংবা শুধুমাত্র হিন্দিতে বলতে পারতেন, কিংবা শুধুমাত্র ইংলিশেই বলতে পারতেন। আপনি একবার বাংলা, ইংলিশ, হিন্দি জগাখিচুড়ি করে দিচ্ছেন। তার সাথে সত শ্রী আকাল, নমস্তে, এটা ওটা। না দিদি, শুধুমাত্র নমস্কার কথাটা বলুন, নমস্তে কথাটা বলুন, সেটাই কিন্তু যথেষ্ট। প্রত্যেকটা ধর্মের যে আম বিষয়-টিষয়, এগুলো অত মানে টানার কোনো প্রয়োজন পড়ে না। আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি নমস্কার কথাটা বলুন, সেটাই যথেষ্ট। যিনি আপনার সামনে রয়েছেন তিনি মুসলিম ধর্মের হন বা শিখ ধর্মের হন বা অন্য কোনো ধর্মের মানুষ হন, আপনি আপনার ধর্মমতে কথাটা বলুন, সে তার ধর্মমতে কথাটা বলবে। ব্যাস, এটাই কিন্তু একজন মানুষকে সম্মান দেওয়ার জন্য যথেষ্ট। তার ভাষাতেই বলতে হবে, তার আম রীতি অনুযায়ী কথাটা বলতে হবে, যে কথাটা বলে তারা। এটা বলতে হয় না সম্মান দেওয়ার জন্য বা সম্মান দেখানোর জন্য। আর হিন্দি, ইংলিশ, এটা ওটা কি দরকার? একটা ভাষা ব্যবহার করুন না। হিন্দিতে বললেও সকলে বুঝে নেবে, বাংলায় বললেও সকলেই বুঝে নেবে যে আপনি কি বলতে চাইছেন। তো এই হচ্ছে বিষয়। সর্বমোট এটুকুই বলতে চাইবো। প্রথমত, দিদি এই জনসভায়, এটা কোথাকার জনসভা সত্যি আমার জানা নেই। তো যে বক্তব্যগুলো রেখেছেন, সেই বক্তব্য ঠিক মানে একদম জগা খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। দিদি যদি এগুলো না বলে প্রথমত একটা ভাষাই ব্যবহার করত, হিন্দি বা ইংলিশ, এবং তার সাথে উন্নয়নের প্রসঙ্গগুলো তুলে ধরতো যে আমরা গত ১৫ বছরে এই উন্নয়ন করেছি, এবং আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আরো এই উন্নয়নগুলো করব। আমরা সবসময় মানুষের পাশে থেকেছি, আগামীতেও মানুষের পাশে থাকব। তা না করে একজন বিগত মুখ্যমন্ত্রী হিসাবে মানুষকে ভয় দেখানো, যে বুলডোজার চালিয়ে দেবে, এ করবে, ও করবে, তা করবে, পুলিশ কর্মীদেরকে এ রাজ্যেই তো চাকরি করতে হবে, এই সমস্ত কথাগুলো সত্যি একটু বেমানান লাগে আমাদের কাছে। একজন টিএমসি সমর্থক হিসাবে সত্যি লজ্জা লাগলো এই ভিডিওটি দেখার পরে। তো ক্ষমা করবেন। ছোট মুখে বড় কথার মতো হয়ে যায় ব্যাপারটা। তবে বাস্তব যেটা সেটাই বললাম, যে আমরা একজন টিএমসি সমর্থক হিসাবে আমাদের কিন্তু সত্যি লজ্জা লাগে এরকম ধরনের কিছু দেখলে। আর যখন উন্নয়নের প্রসঙ্গে করেন, প্রসঙ্গ নিয়ে কথা বলেন, সত্যিই আমাদের মাথাটা কিন্তু উঁচু হয়ে যায় আরো, যে হ্যাঁ, আমাদের দিদি এই উন্নয়নগুলো করেছে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যান্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।